সামনেই কোরবানির ঈদ। রংপুর জেলার প্রায় ২৫,০০০ খামারি এবং ব্যক্তি পর্যায়ে অনেকেই এখন ব্যস্ত পশু প্রতিপালনে। তবে এবার পশু খাদ্যের দাম অস্বাভাবিক বেড়েছে শ্রমিকের মজুরিও। তাই কোরবানির হাটে পশুর মূল্য পাওয়া নিয়ে শঙ্কা খামারিদের। গোখাদ্য উচ্চ মূল্যে এই খামার টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে গেছে। আসল টাকা তুলতে পারবো কিনা বা লসের দিকে যাচ্ছি, এটা নিয়ে একটা বড় সমস্যা পড়ে আছে এখন। সরকারের কাছে আকুল আবেদন যাতে বাজারটা মনিটরিং করে আর কি। কোরবানির পশু প্রস্তুত করতে খামারিদের সব রকমের পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। প্রয়োজনীয় যা কিছু করণীয় সেটা আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত করে আসতেছি। প্রশিক্ষণের মাধ্যমেও তারা আমাদের খামারিরাও উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণে এই গবাদি পশু উৎপাদনে তারা সামর্থ্য অর্জন করেছেন। জেলায় কোরবানির পশু চাহিদা ২,২০,০০০। উদ্বৃত্ত থাকবে ১,৪০,০০০-এরও বেশি পশু, যা ঈদের আগে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।